দর্শক, আজকের আমি বানাবো ব্রোকলির পকোড়া। মানে ব্রোকলিগুলো 2-3 দিন ধরে আনা ছিল, কেমন যেন একটু শুকনো শুকনো হয়ে গেছে। তা ওই জন্য ভাবছি যে এগুলো ফেলে না দিয়ে এগুলো পকোড়া বানালে খাওয়া হয়ে যাবে। তা আপনাদেরও যদি এরকম কোনো সবজি যদি শুকিয়ে যায় ফেলে না দিয়ে আপনারাও পকোড়া বানিয়ে খেতে পারেন। শুকিয়ে যাওয়া সবজি তো তরকারিতে দিলে অত স্বাদও পাওয়া যাবে না, তার থেকে পকোড়া করে খেয়ে নিলে সবচেয়ে ভালো। ওটা তো তেলে ভাজা হচ্ছে, ওটা ভালো লাগবে, কিন্তু ওই শুকিয়ে যাওয়া সবজি 2-3 দিন হয়ে গেলে তরকারি করলে ওর কোনো স্বাদ থাকে না। বিশেষ করে ব্রোকলি একদিনেই হলুদ হয়ে যায়, ওই জন্য ব্রোকলি দিয়ে আজকের আমি পকোড়া বানাবো। আর আমার চ্যানেলকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। এই যে ব্রোকলি পুরো হলুদ হয়ে গেছে, ছিল একদিন শুকিয়ে গেছে, তো এই শুকিয়ে যাওয়া ব্রোকলি দিয়ে আজকে আমরা পকোড়া বানিয়ে দেখাবো। কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিচ্ছি। ব্রোকলিগুলো আগে আমরা ভেজে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবো। ব্যাটারের জন্য আমি নিয়ে নিচ্ছি সামান্য বেসন, এতে দিয়ে দেবো অল্প করে ময়দা আর দিয়ে দেবো চালের গুঁড়ো। চালের গুঁড়োটা একটু বেশি করে দেবো, চালের গুঁড়ো দিলে বেশ একটু ক্রিস্পি ব্যাপার আসে। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, দেবো একটু হলুদ গুঁড়ো, একটু গুঁড়ো লঙ্কা, কাঁচা লঙ্কা কুচি, দিয়ে দিচ্ছি কালো জিরে। এবার জল দিয়ে দিলাম, ব্যাটারটাকে ভালো করে গুলে নেব। ব্যাটার বানানো হয়ে গেছে, এবার আমি ব্রোকলিগুলোকে ব্যাটারে দিয়ে ভেজে নেব। আমি ব্রোকলিগুলো ব্যাটারে দিয়ে দিয়েছি, এরকম ভালো করে মাখিয়ে নেব। এরপর একটা একটা করে ব্রোকলি আমি তেলে ছেড়ে ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আজকে আমাদের এখানে ওয়েদার খুব মেঘলা, তাই লাইটটা একটু কম। এবারের পকোড়াগুলো মোটামুটি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এই যে হয়ে গেছে ভাজা, এবার আমি তুলে নেব। এই যে